ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা 2017 সালের ডাব্লিউবি সেট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করছিলাম। ঠিক আছে, আপনারা দুটো পার্ট পূর্বে আলোচিত হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, এবং 2015 সাল সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এইভাবেই ওয়েস্ট বেঙ্গল সেটের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিস্ট্রির আলোচিত হবে। তো চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য কিংডম অফ চম্পা কম্প্রাইজ দ্য হোল অফ, ঠিক আছে, সি, এটা হবে সি অর্থাৎ ভিয়েতনাম। নেক্সট, দ্য হাফ অফ কার্বন 14 ইজ, মানে হাফ লাইফ অফ কার্বন 14 ইজ 5568 ইয়ার্স। ঠিক আছে, 5568 ইয়ার্স। নেক্সট, India's trade with Rome came to an end with the Hun invention. ঠিক আছে, তো দেয়ার আফটার দ্য ইন্ডিয়ান ট্রেডার্স ফর দেয়ার ট্রেড লুক টু, ঠিক আছে, রোমের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে কোন দেশের সাথে বা কোন এলাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠছে? তো এটির উত্তর অনেকেই জানেন, সাউথ ইস্ট এশিয়া। ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়া, মানে মালয়, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, এই সমস্ত অঞ্চলে। নেক্সট কোশ্চেন, অ্যাসারশন রিজন, অ্যাকর্ডিং টু আর এস শর্মা, রামচরণ শর্মা, ইন্ডিয়ান ফিউডালিজম ওয়াজ মার্কড বাই টু লেভেল অফ আরবানাইজেশন অ্যান্ড মিনিমাম সার্কুলেশন অফ কারেন্সি। ঠিক আছে, এটি অবশ্যই ঠিক। ঠিক আছে, নেক্সট, অ্যাকর্ডিং টু শর্মা, এ মেজর রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ফিউডাল সোশ্যাল ফরমেশন ইন ইন্ডিয়া ওয়াজ দ্য কলাপস অফ ইন্ডো রোমান ট্রেড। ঠিক আছে, ইন্ডো রোমান ট্রেডের যে অধঃপতন, তার হাত ধরেই সামন্ততন্ত্রের উত্থানের একটা বীজ রোপিত হয়েছিল, এরকম একটা মন্তব্য করছেন। অবশ্যই এদের দুটোই ঠিক, অপশন নাম্বার এ। ঠিক আছে, এটি এর কারেক্ট এক্সপ্লেনেশন করছে। নেক্সট, অ্যান ইন্ডিয়ান মিশন টু রোমান এম্পায়ার আগাস্টাস ইন 26 BCE ওয়াজ সেন্ট বাই। ঠিক আছে, আগাস্টাস রোমান সম্রাট, সেখানে ভারতের একটা মিশন পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে, মানে কারা পাঠাচ্ছে? তো এটা উত্তর হয়ে যাবে পান্ডিয়। ঠিক আছে, পান্ডিয়। মেগাস্তেনিস একটা সাউথ ইন্ডিয়ান কিংডমের কথা উল্লেখ করেছেন তার ইন্ডিয়াতে, সেটি কোন অঞ্চল? না, সেটা হচ্ছে পান্ডিয় রাষ্ট্র। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, দ্য হাতিগুম্ফা ইনস্ক্রিপশন অফ খারবেলা রেফার্স টু দ্য ইরিগেশন ওয়ার্কস অফ হুইচ ডাইনেস্টি? ঠিক আছে, এটি সিম্পল কোশ্চেন, 6 এ, মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের যে ইরিগেশন সিস্টেমের কথা এখানে বলা আছে হাতিগুম্ফা লেখতে। নেক্সট, ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড দ্য প্রভিন্সেস ওয়ার নোন অ্যাজ, গুপ্ত সময়কালে প্রদেশকে কি নামে অভিহিত করা হতো? ভুক্তি বলা হতো। ঠিক আছে, ভুক্তির যিনি প্রধান তাকে বলা হতো উপরিক। ঠিক আছে, উপরিক। ঠিক আছে, উপরিকাম। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখবেন, উপরিকা, UPARIK। নেক্সট হচ্ছে, দ্য আর্লিয়েস্ট মেনশন অফ মেডিসিন ইজ ফাউন্ড ইন দ্য, ওষুধের সবচেয়ে পুরনো উল্লেখ, ঠিক আছে, কোথায় আছে? না, এটির উত্তর হয়ে যাবে অথর্ববেদে। ঠিক আছে, অথর্ববেদে আছে। অথর্ববেদের আর একটা নাম হচ্ছে অর্থঙ্গিরস, বা এরকম একটা নাম আছে। তো এগুলো একটু জানবেন। দ্য টুলস অফ হুইচ পিরিয়ড আর জেনারেলি কল্ড মাইক্রোলিথস। ঠিক আছে, মাইক্রোলিথস কোন সময়কালের যে যন্ত্রপাতি তাকে বলা হতো? না, এটি মেসোলিথিক। ঠিক আছে, মেসোলিথিক আর মাইক্রোলিথ হচ্ছে রিলেটেড, এটা আপনারা মাথায় রাখবেন, অপশন নাম্বার বি। নেক্সট বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য কারেক্ট ক্রোনোলজি অফ সাকসেশন অফ সেনা রুলার? ঠিক আছে, সেন বংশের মানে ক্রমানুপঞ্জি জানতে চেয়েছে। তো এটির উত্তর হবে 10 ডি, অর্থাৎ বিজয় সেন, তারপরে বল্লাল সেন, তারপরে লক্ষণ সেন, তারপরে হচ্ছে বিশ্বরূপ সেন। ঠিক আছে, বিজয় প্রশস্তি বল্লাল সেনের। ঠিক আছে, বল্লাল চরিত, লক্ষণ সেনের সময়কালে জয়দেব গীত গোবিন্দ লিখছে। তো এগুলো একটু জানবেন। ঠিক আছে, এই যে রিজিওনাল যারা শাসক তাদের ক্রোনোলজি কিন্তু অনেক আছে, যেমন মালওয়া ডাইনেস্টি হোক বা অন্যান্য যেটাই বাকাথাগা ডাইনেস্টি, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট কনসার্নিং চোলা কিংডম। ঠিক আছে, চোলা কিংডমের ওপর কোন কোন স্টেটমেন্ট ঠিক? তো এটির উত্তর কী হবে দেখা যাক। বলছে যে সোসাইটি ওয়াজ নট অর্গানাইজড অন কাস্ট বেসিস। ঠিক আছে, কাস্ট বেসিসের ওপরই অর্গানাইজ ছিল। ঠিক আছে, এটা ভুল। নেক্সট হচ্ছে, উইম্যান অফ দ্য হাই স্ট্রেট অফ দ্য সোসাইটি ডিড ওন প্রপার্টি। ঠিক আছে, এটা কিন্তু ঠিক। ঠিক আছে, চলার সময়কালে উইমেনরা
সম্পত্তির অধিকারী হতো। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পপুলেশন ওয়াজ ডিভাইডেড ইন্টু রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক আছে, এটিও ঠিক, ঠিক আছে, এটিও ঠিক। নেক্সট হচ্ছে দ্য বুদ্ধিজম ওয়াজ মোর পপুলার দেন জৈনিজম ইন দ্য কিংডম, না এটা ভুল। তো এটির উত্তরে যাবে বি, অর্থাৎ 2 আর 3 কারেক্ট। নেক্সট, antiquity of cotton in India is established by the excavation at, ঠিক আছে, কটনের সবচেয়ে পুরনো এভিডেন্স পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কোথায় থেকে জানা যাচ্ছে প্রাচীনত্ব সম্পর্কে, না এটির উত্তর যাবে অবশ্যই মেহেরগড়, ঠিক আছে, মেহেরগড়। তো এগুলো আপনারা একটু, এই যে লোথালের ডকইয়ার্ড আছে, কোন নদীর তীরে অবস্থিত, কে আবিষ্কার করছে, ঠিক আছে, স্পেশাল কী জিনিস আছে, তো এগুলো একটু আপনারা জানবেন। নেক্সট, হুইচ টেক্সট কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট গান পাউডার, ঠিক আছে, গান পাউডার নিয়ে তথ্য আছে কোন গ্রন্থে, তো এটির উত্তর হয়ে যাবে শুক্রনীতি, ঠিক আছে, অপশন নাম্বার ডি, শুক্রনীতি। নেক্সট, দ্য হরপ্পান সিটি ইজ অফ লোথাল ইজ ফেমাস ফর, একটু আগেই বললাম, এখানে দিয়ে দিয়েছে ডকইয়ার্ড, ঠিক আছে, ডকইয়ার্ড বি। দ্য রুলস অফ ধাম্মা অ্যাজ প্রপাউন্ডেড বাই অশোকা ইন হিজ এডিক্টস ডিড নট ইনক্লুড, ঠিক আছে, কোন জিনিসটি তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, ঠিক আছে, দেখুন, ওবিডিয়েন্স টু কাস্ট রুল এই ব্যাপারটা অবশ্যই ছিল না, রেসপেক্ট অফ মাদার ফাদার ছিল, নট হার্মিং লিভিং ক্রিয়েচার এটা ছিল, অনারিং ব্রাহ্মণস অ্যান্ড শ্রমণ, ঠিক আছে, এটাও ছিল, তো অপশন নাম্বার এ ভুল, এ উত্তরে যাবে। নেক্সট, দ্য রুলার অফ পালা ডাইনেস্টি ওয়াজ অ্যান ইলেক্টেড কিং, ঠিক আছে, অবশ্যই গোপাল, ঠিক আছে, গোপাল, অপশন নাম্বার সি। নেক্সট, দ্য পালা রুলার who granted 5 villages to the Nalanda monastery at the instance of Balaputradev of Sumatra was, ঠিক আছে, তো এটির উত্তরে যাবে ধর্মপালা, 17 নেক্সট, অশোকান ইনস্ক্রিপশনস আর রিটেন ইন অ্যাজ মেনি অ্যাজ 3 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, ঠিক আছে, আপনারা অনেকেই জানেন এটি, প্রাকৃতে অবশ্যই লেখা হয়েছিল। নেক্সট আছে যে আরামিকেও লেখা হচ্ছে। নেক্সট, সংস্কৃতে কিন্তু লেখা হয়নি, সংস্কৃত অপশনটা ভুল, অপশন নাম্বার সি হয়ে যাবে। সংস্কৃত বেসিক্যালি গুপ্ত সময়কালে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে ফ্লারিশ করছে। ওকে, নেক্সট, দ্য কয়েনেজ ইন মৌরিয়ান টাইমস কনসিস্টেড অফ, ঠিক আছে, কনসিস্টেড অফ, তো এটির উত্তর কী হবে 5 মার্ক সিলভার কয়েন্স, ঠিক আছে, 5 মার্ক সিলভার কয়েন্স বেশি দেখা যাচ্ছে মৌর্য সময়কালে। নেক্সট, দ্য ফাউন্ডার অফ আজীবিকা সেক্ট, ঠিক আছে, এটা অনেকেই জানেন, গোশাল, ঠিক আছে, গোশালা। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ নয়, তো প্রথমে আছে যে শঙ্করদেব আসামের মানুষ ছিলেন, ঠিক আছে, নামদেব গুজরাটের মানুষ ছিলেন না, বিদ্যাপতি মৈথিলি অবশ্যই, আর চণ্ডীদাস বেঙ্গলি, তো এটির উত্তর যাবে অপশন নম্বর বি। নেক্সট, আলাউদ্দিন খলজি কোন শহরটি নির্মাণ করেছিলেন, অনেকেই এটা জানেন যে সিরি শহরটার নির্মাতাই ছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক হচ্ছে তুগলকাবাদ, মোহাম্মদ বিন তুগলক হচ্ছে জাহানপানাবাদ, ফিরোজ শাহতলা হচ্ছে হিসার, সুতরাং এটির উত্তর যাবে অপশন নাম্বার ডি, মানে A1, B2, C3, D4. Next, which of the following measures initiated by Zulfikar Khan during the reign of Jahandar Shah to improve the finances of the empire lead to increase oppression of the peasantry, ঠিক আছে, কি বলছে, কোন স্টেপটা নিয়েছিলেন জুলফিকার খান জাহানদার সময়কাল, মানে লেটার মুঘলস একজন শাসক, তার সময়কালে, কিসের জন্য না, যে কৃষক সমাজের উপর যে অপারেশন বা শোষণ তার বিরুদ্ধে গিয়ে, তো এটির উত্তর বেসিক্যালি হয়ে যাবে হি এনকারেজ ইজারা রেভিনিউ ফার্মিং, ঠিক আছে, এই ইজারা বা রেভিনিউ ফার্মিংকে তিনি গুরুত্ব দিচ্ছেন, অপশন নাম্বার ডি। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্য ওয়ার্সেনিং অফ স্টেট ফাইন্যান্সেস ডিউরিং দ্য রেইন অফ দ্য লেটার মুঘলস এম্পারার বাহাদুর শাহ ওয়ান, বাহাদুর শাহ ওয়ানের সময়কালে যে স্টেট মানে রাষ্ট্র অর্থনীতির যে খারাপ অবস্থা বা মন্দ পরিস্থিতি, তার কারণ কি ছিল না, তার প্রধান কারণ ছিল রেকলেস গ্রান্ট অফ জায়গিরস অ্যান্ড প্রমোশন, ঠিক আছে, প্রচুর মানে জায়গির দান করা হয়ে যাচ্ছে, তারপরে প্রমোশন দেওয়া হচ্ছে, পদ দেওয়া হচ্ছে এই কারণে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ রুলিং ডাইনেস্টি অফ বিজয়নগর এম্পায়ার, সঙ্গম, শালুব, তুলুপ, আরাবিদু, ঠিক আছে, এরা আপনারা জানেন, সুতরাং হৈশালা হয়ে যাবে। হৈশালদের রাজধানী কোথায় ছিল না, দারা সমুদ্র, ঠিক আছে, এটা মনে রাখবেন।
নেক্সট হচ্ছে যে ট্রিটি অফ পুরন্দর বিটুইন রাজা জয় সিং অ্যান্ড শিবাজি, সেখানে কোন শর্তটি ছিল না? ঠিক আছে, কোন শর্তটি ছিল না? এটির উত্তর হয়ে যাবে, দেখুন কী কী ছিল এখানে। আউট অফ 35 ফোর্স হেল্ড বাই শিবাজি, 23 ফোর্স হুইচ ইয়েল্ডেড এ রেভিনিউ অফ 4 লাখ হুন্স এভরি ইয়ার ওয়ার টু বি সারেন্ডার টু দ্য মুঘলস, এটা অবশ্যই ঠিক। নেক্সট দিয়েছে যে টেরিটরি ওয়ার্থ 4 lakhs of huns every year in বিজাপুর কঙ্কন হুইচ ওয়াজ অলরেডি হেল্ড ওয়াজ গ্রান্টেড টু হিম, তো এটিও ঠিকই। নেক্সট দিয়েছে যে ইন অ্যাডিশন বিজাপুর টেরিটরি ওয়ার্থ 5 lakhs of huns a year in বালাঘাট হুইচ ওয়াজ কনকোয়ার্ড ওয়াজ অলসো গ্রান্টেড টু হিম, এটাও ঠিক। নেক্সট হচ্ছে যে শিবাজি ওয়াজ টু পে 30 lakhs of huns in ইনস্টলমেন্ট টু দ্য মুঘলস, এটি ভুল, সুতরাং এটির উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। Next, the modern historian who remarked of Ibadat Khan at Fatehpur Sikri that instead of bringing credit, the Ibadat Khana brought discredit, ঠিক আছে, এই মন্তব্যটি কার? এই মন্তব্যটি হচ্ছে আর.পি. ত্রিপাঠী। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট কোনটা ইনকারেক্ট? ঠিক আছে, ইবনে ই হাসান, ঠিক আছে, ইবনে ই হাসান বলছে যে সাম অ্যাসপেক্ট অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই এটিই ভুল। ইরফান হাবিব দ্য অ্যাগ্রিরিয়ান সিস্টেম মুঘল ইন্ডিয়া, ঠিক। সিরিন মুসবি লিখেছেন দ্য ইকোনমি অফ মুঘল ইন্ডিয়া, ঠিক। সুশীল চৌধুরী ট্রেড অ্যান্ড কমার্শিয়াল অর্গানাইজেশন অফ বেঙ্গল, এটা ঠিক, সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে ভুল। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ওয়ার্কড ইন দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট আন্ডার শেরশাহ, শেরশাহের যে অর্থ দপ্তরে কাজ করতেন কে? আপনারা অনেকেই জানেন, সোজা প্রশ্ন, টোডরমল, ঠিক আছে, অপশন নাম্বার সি, রাজা টোডরমল। নেক্সট, শাহজাহান ইনস্টিটিউট ইন দ্য মনসব সিস্টেম, ঠিক আছে, শাহজাহান কী আনছেন মনসব ব্যবস্থার মধ্যে? না মান্থ স্কেল, ঠিক আছে, মান্থ স্কেলে যে মাইনে দেওয়ার ব্যাপার, এই ব্যাপারটা আনছেন, অপশন নাম্বার বি। মা ওয়ান দ্য চাইনিজ নেভিগেটর হু ভিজিটেড বেঙ্গল ইন 1422 এডি রিপোর্টেড অ্যাবাউট, কী সম্পর্কে রিপোর্ট করেছেন তিনি? তিনি বেসিক্যালি রিপোর্ট করেছেন অ্যাবাউট মালবেরি ট্রি অ্যান্ড ককন্স, ঠিক আছে, অপশন নাম্বার ডি। Next, the process of coloring with few exception in Mughal painting with technically term as, ঠিক আছে, কালারিং, মুঘল পেন্টিংয়ে কালারিংয়ে যে ব্যাপার এই ব্যাপারটাকে কি বলা হতো? না, এটি সিম্পলি হয়ে যাবে টেম্পরা, অপশন নাম্বার এ। নেক্সট, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কস অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওয়ার রিটেন ডিউরিং দ্য রেইন অফ, ঠিক আছে, কার সময়কালে লেখা হচ্ছেন? এটা ঔরঙ্গজেব, ঠিক আছে, ঔরঙ্গজেব এর সময়কালে কিন্তু ধ্রুপদী মিউজিকের উপর প্রচুর গ্রন্থ লেখা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, দ্য গ্রেট অ্যাডভান্টেজ অফ হিন্দুস্তান বিসাইডস দ্য ভাস্ট এক্সটেন্ট অফ ইটস টেরিটরি ইজ অ্যামাউন্ট অফ গোল্ড কয়েন্ড অ্যান্ড আনকয়েন্ড হুইচ মে বি ফাউন্ড দেয়ার, এটি কী বলা হচ্ছে? না, হিন্দুস্তানের টেরিটরি যেমন ছিল, পাশাপাশি একটা বিশাল মুনাফার জায়গা ছিল স্বর্ণ জিনিস, মানে সোনার জিনিসপত্র, তো সোনা পাওয়া যেত, তো এই মন্তব্যটি সিম্পলি হয়ে যাবে অপশন নাম্বার এ, বাবর নামাতে বাবর লিখছেন, ঠিক আছে, বাবর লিখছেন। নেক্সট, আইডেন্টিফাই দ্য আর্টিস্ট অফ দ্য মুঘল পিরিয়ড হু ইজ রেকগনাইজ অ্যাজ মাস্টার ইন ড্রয়িং ফোনা অ্যান্ড ফোনা, এই সম্পর্কে পেইন্টিংয়ে কে বিশারদ ছিলেন? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাবে মনসুর, ঠিক আছে, মনসুর, অপশন নাম্বার বি। নেক্সট, দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ সাকসেসর অফ ইলতুৎমিশের পরবর্তীকালে ক্রমানুপঞ্জি জানতে চেয়েছে, তো এটির উত্তর যাবে বি, রুকনুদ্দিন ফিরোজ, তারপরে হচ্ছে রাজিয়া, মুইজুদ্দিন বাহরামসাদ, নেক্সট হচ্ছে আলাউদ্দিন মাসুদ, তো এটির উত্তর যাবে অপশন নাম্বার বি। নেক্সট, ভক্তি সেন মীরাবাই বিলংস টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেক্স, মীরাবাই কোন সেক্সের মধ্যে অন্তর্ভুক্ত হবেন? তো এটির উত্তর সিম্পলি হয়ে যাবে শগুনা, ঠিক আছে, শগুনা। নেক্সট, শগুন আর নির্গুণ দুটো তো ভাগ ছিল। নেক্সট হচ্ছে অ্যাসাসন রিজন, দ্য সুলতানেট সিন্স ইটস ইনসেপশন ইন নর্দার্ন ইন্ডিয়া এম্বার্কড অন অ্যান এক্সপেরিমেন্ট অফ ক্রিয়েটিং এ পাওয়ারফুল রুলিং ক্লাস, ঠিক আছে, তো এটি ঠিক। নেক্সট হচ্ছে দ্য রুলিং ক্লাস অফ দ্য আর্লি সুলতানেট পিরিয়ড ওয়াজ কনফাইন্ড টু দ্য ফলোয়ার্স অফ ওয়ান এথনিক গ্রুপ, না, ঠিক আছে, আপনারা জানেন যে ইরানি, তুরানি, বিভিন্ন রকম মানে এথনিক গ্রুপ থেকে লোকজন আসছে, তো এটি ভুল হয়ে যাবে, তো এটির উত্তর হয়ে যাবে সিম্পলি অপশন নাম্বার সি, এ ইজ ট্রু আর ইজ ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 39, অফিসার ইন চার্জ অফ গ্রেইন মার্কেট, ঠিক আছে, গ্রেইন মার্কেট অর্থাৎ শস্য মার্কেটের চার্জে যিনি ছিলেন সাহানা ই মান্ডি, অবশ্যই জানেন, এটা হচ্ছে গিয়ে
আলাউদ্দিন খলজির সময়কালে। নেক্সট হচ্ছে দ্য মাস্টার অফ রয়্যাল স্টাবেল আমিরি আখুর, ঠিক আছে, এটা আখিউর হবে। তো এর 3 হয়ে গেল, আর সি এর 4 হইল, A3 C4। তো আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন অপশন নাম্বার সি হয়ে যাবে এটির উত্তর। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ডু উই গেট রেফারেন্স টু দ্য ইকোনমিক রেগুলেশন অফ আলাউদ্দিন খলজি? আলাউদ্দিন খলজি যে অর্থনৈতিক বিভিন্ন সংস্কার সেটি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে? না, এটির উত্তরে যাবে ফতোয়া ই জাহানদারি, ঠিক আছে, ফতোয়া ই জাহানদারি। তো বন্ধুরা, আজকে আমরা 40টি প্রশ্নের উত্তর সমাধান করলাম সেটের 2017 সালের। বাকি থাকলো 35টি প্রশ্ন, যেটি নেক্সট পার্টে আলোচিত হবে। তো অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবেই সেটের সমস্ত প্রশ্নের সমাধান সার্থক ইতিহাস পাঠ এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর আপনারা পিডিএফের জন্য সার্থক ইতিহাস পাঠ নামে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।